হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই প্রত্যেককে ভালো আছো। তো আমি শুরু করব আজকে দ্বিঘাতকরণের লেকচার নাম্বার 5। আমি এর আগের দিন তোমাদের হরের করণের নিরসন করিয়েছিলাম এবং কিছুটা গুণফল করিয়েছিলাম। তো আমার অনুবন্ধী করণী বা পূরক করণীটা আমার একটু ছুটে গেছে, আমার মনে নাই। তো আজকে ওটা আমি করিয়ে দেব, তারপর কোষে দেখিতে আমরা চলে যাব। তো কি কি অঙ্ক আছে দেখবো। তো চলো আগে আমরা অনুবন্ধী করণী বা পূরক করণীটা আগে জেনে নিই। অনুবন্ধী করণী, অনুবন্ধী করণী। এবার অনুবন্ধী করণী মানে কি, যে আমি একটু সংজ্ঞাটা তোমাদের বলে দিচ্ছি। একটি মিশ্র দ্বিঘাত করণীর তার উৎপাদকের সঙ্গে যদি যোগফল আর গুণফলের মান যদি মূলদ সংখ্যা হয় তাকে বলা হয় অনুবন্ধী করণী। হয়তো কিছু বুঝতে পারলে না। আমি একটা মিশ্র দ্বিঘাত করণী কাকে বলবো, যে এ প্লাস মাইনাস রুট ওভার বি আকারে যেগুলো সংখ্যা থাকবে তাকে আমরা বলবো মিশ্র দ্বিঘাত করণী। তো আমি এই ধরনের একটা আমি সংখ্যা নিলাম, যে 2 প্লাস রুট ওভার 3 হয়ে গেল। এবার এই এই সংখ্যার বা এই দ্বিঘাতকরণের যেটা উৎপাদক, যেটা আমি হরের করণের নিরসনে যেটা আমি বুঝিয়েছিলাম তোমাদের, যে রুটটা ওঠাতে যার সাহায্য নিতে হয় সেটাই তার উৎপাদক বলে তাকে। তো আমি এর যদি উৎপাদক বার করি তো কি আসবে, এর উৎপাদক একটা চলে আসবে 2 মাইনাস রুট ওভার 3, আর একটা চলে আসবে কি, যে -2 প্লাস রুট ওভার 3। দুটো উৎপাদক আসলো। তো আমি এই দুটো যদি কি করি, যোগফল ও গুণফল যদি করি, তো যোগফল আর গুণফলের মানটা যদি আমার কাছে মূলদ সংখ্যা বেরোয় তো তাকে আমরা বলবো অনুবন্ধী করণী। এবার আমি একটু বোঝাচ্ছি তোমাদের, যে আমি একটা মিশ্র দ্বিঘাত করণে নিলাম। এবার এর সঙ্গে আমি প্রথমে যোগফল করি, যে 2 প্লাস রুট ওভার 3। এর একটা উৎপাদক আমি নিলাম, এটা 2 মাইনাস রুট ওভার 3। এটা কি করবো, যোগ করব। এর উৎপাদকের সঙ্গে আমি কি করব, যোগফল করব। 2 মাইনাস রুট ওভার 3 যোগ করো 2 প্লাস রুট ওভার 3 প্লাস 2 মাইনাস রুট ওভার 3। এখানে 3 রুট ওভার 3 আর রুট ওভার 3 কেটে গেল, তো কি পড়ে থাকলো, 2 আর 2 4। এই 4 কি, 4 হচ্ছে একটা কি মূলদ সংখ্যা। 4 হচ্ছে কি একটা মূলদ সংখ্যা। বুঝতে পারলে আমি কি এখানে তোমাদের বোঝাতে চাইলাম, যে একটা মিশ্র দ্বিঘাত করণের সঙ্গে যদি ওই দ্বিঘাত করণের উৎপাদকের যদি যোগফল ও গুণফল যদি মূলদ সংখ্যা হয় তাকে আমরা বলবো অনুবন্ধী করণী। আমার যোগফলটা চলে আসলো মূলদ সংখ্যা, 4। 4 হলো আমার কাছে মূলদ সংখ্যা। তো আমার কি হলো, যে 2 মাইনাস রুট ওভার 3টা হয়ে গেল একটা কি অনুবন্ধী করণী। এবার আমি যদি গুণফল করি সেম ভাবে, আমি যদি এর সঙ্গে এর গুণফল বার করি তো কি আসবে দেখি একটু। আশা করছি আর তোমাদের উৎপাদক সম্বন্ধে আর বুঝাতে হবে না, যে উৎপাদক আমি কেমন করে বার করব। এর আগের লেকচারটা অবশ্যই তোমরা দেখে নেবে, আর আমি ডেসক্রিপশনে দিয়ে দিব আমি যতটি লেকচার করিয়েছি এই চ্যাপ্টারের উপরে। তো কি করব, এবার এটার সঙ্গে এটা আমি যোগ করলাম। যোগ করার পর আমার কি আসলো, মূলদ সংখ্যা আসলে এবার গুণ করব। গুণ করার পর দেখবো যে মূলদ সংখ্যা আসছে কিনা। আমাকে দুটাই তো চেক করতে হবে, যে 2 প্লাস রুট ওভার 3 ইন্টু 2 মাইনাস রুট ওভার 3 গুণ করো। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 2 এর স্কোয়ার মাইনাস রুট ওভার 3 তার হোল স্কোয়ার। এটা হয়ে যাবে 4 মাইনাস রুট ওভার 3 স্কোয়ার হচ্ছে 3। তো 4 থেকে 3 বাদ দিলে হয়ে যাবে 1। তো এটা আমি যখন গুণ করলাম, এখানে আমার চলে আসলো কি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। তো আমার কি, যে 2 মাইনাস রুট ওভার 3টা কি, যে এই মিশ্র দ্বিঘাতকরণের একটা উৎপাদক, যাকে আমরা বলবো যে যখন আমি যোগ করছি আর গুণ করছি দুটোই ক্ষেত্রে আমার উত্তরটা চলে আসছে মূলদ সংখ্যা। আমার এই সংখ্যাটা হচ্ছে অনুবন্ধী করণী। বুঝতে পারলে, ওই মিশ্র দ্বিঘাতকরণের উৎপাদককে আমরা বলবো কি অনুবন্ধী করণী। এবার আমি আর একটা যেটা উৎপাদক যেটা বার করলাম, যে -2 প্লাস রুট ওভার 3। আমি তো একটা উৎপাদক দিয়ে যোগ করলাম আর গুণ করলাম। এবার আমি এটা উৎপাদক দিয়ে যোগ করি আর গুণ করি, তো আসছে কিনা দেখি একটু। যে আমি এখানে একটু যদি চেঞ্জ করে দিই, একটু এখানে একটু চেঞ্জ করলে হয়ে যাবে।
আমার প্রথমটাতে মূলত সংখ্যা চলে আসলো। এবার দ্বিতীয়টাতে আমি একটু চেক করবো যে মূলত সংখ্যা আসছে কিনা। যে 2 প্লাস রুট ওভার 3 সঙ্গে -2 প্লাস রুট ওভার 3, এটা কি করব, যোগ করব। তো এটা যদি করি যে 2 প্লাস রুট ওভার 3 প্লাস, আচ্ছা এটা হয়ে যাবে রুট ওভার 3 -2। তো এটা ক্ষেত্রে আমার 2 আর 2 কাটছে, কি পড়ে থাকছে, রুট ওভার 3 আর রুট ওভার 3 যোগ করলে যাবে 2 রুট ওভার 3। তো আমার 2 রুট ওভার 3টা কি একটা অমূলত সংখ্যা, অমূলত সংখ্যা। এবার আমাকে জিজ্ঞাসা করবে না যে অমূলত সংখ্যা কাকে বলবো আর মূলত সংখ্যা কাকে বলবো, না তো মার পড়বে। আমি মূলত সংখ্যা আর অমূলত সংখ্যা নিয়ে লেকচার 1-এ একেবারে ডিটেলস আলোচনা করে এসে আমি আর বোঝাবো না মূলত সংখ্যা আর অমূলত সংখ্যা নিয়ে। আমি ডেসক্রিপশনে ভিডিও লিঙ্কটা দিয়ে দিব, অবশ্যই তোমরা সেটা ভিডিও একবার দেখে নিবে। এবার আমি যখন যোগ করলাম, যোগের ক্ষেত্রে কি আসলো আমার, যে কি আসলো মানে অমূলত সংখ্যা চলে আসলো। মানে আমার একটা উৎপাদকের ক্ষেত্রে যখন যোগ করছি বা গুণ করছি সেটা চলে আসছে আমার কি, মূলত সংখ্যা। এবার আর একটা উৎপাদকের সঙ্গে আমি যোগ যখন করলাম দেখলাম অমূলত সংখ্যা চলে আসলো। এবার আমি গুণ করে দেখছি যে গুণটা কি আসছে আমার। এবার আমি এখানে একটু গুণ করে দেখছি যে গুণটা কি আসছে আমার। যে আমি এখানে একটু চেঞ্জ করে দিলাম, এটা প্লাস এটা মাইনাস। যদি গুণ করি তো আমি একটু চেঞ্জ করে দিই যে রুট ওভার 3 প্লাস 2, উল্টে দিলাম, এটা হয়ে যাবে রুট ওভার 3 -2। দেখো রুট ওভার 3 গুলো আগে লিখলাম আর 2টা পরে লিখলাম। তো এটা হয়ে গেল a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটা হয়ে গেল 3 -4, এটা হয়ে গেল -1। এটা কি আসলো, এটাও চলে আসলো আমার একটা মূলদ সংখ্যা। মাইনাস একটা কি, মাইনাস একটা হচ্ছে একটা কি মূলদ সংখ্যা, মাইনাস একটা হচ্ছে কি মূলদ সংখ্যা। মানে আমি যখন একটা উৎপাদকের সঙ্গে আমি যখন যোগ করলাম আর মানে প্রথম উৎপাদকটার সঙ্গে যখন আমি যোগ করলাম আর গুণ করলাম, দুটোই ক্ষেত্রে আমার কি আসলো, মূলদ সংখ্যা আসলো। আর দ্বিতীয় উৎপাদকের সঙ্গে যখন আমি যোগ করলাম তখন আসলো অমূলদ সংখ্যা, আর যখন গুণ করলাম তখন আসলো মূলদ সংখ্যা। মানে আমার প্রথম উৎপাদকটা হচ্ছে অনুবন্ধীকরণে আর দ্বিতীয় উৎপাদকটার যোগ, মানে যোগ, শুধু যোগফল না, যোগফল আর গুণফল উভয়ই যদি মূলদ সংখ্যা হয় তো তাকেই আমরা বলবো অনুবন্ধীকরণী বা পূরককরণী। এক্ষেত্রে আমার শুধু যোগটা কি আসলো, মানে এক্ষেত্রে শুধু আমার গুণটা আসলো মূলদ সংখ্যা, যোগটা আসেনি। তো এটা আমি কি বলবো, এটা আমি অনুবন্ধীকরণী বলবো না, আমি প্রথম উৎপাদককে অনুবন্ধীকরণী বলবো, যেটা হচ্ছে যে 2 মাইনাস রুট ওভার 3, এটাকে আমরা কি বলবো, অনুবন্ধীকরণী বলবো। আর আমরা এটাকে অনুবন্ধীকরণী বলবো না, এটাকে আমরা অনুবন্ধীকরণী কি বলবো না। কি বুঝতে পারলে? যারা বুঝতে পারোনি ভিডিওটা একবার মানে রিভার্স নিয়ে একবার দেখে নিও যে আমি অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছি এই পার্ট টুকাতে, অবশ্যই দেখে নিবে তোমরা। এবার চলো একটু আমরা এক্সারসাইজ গুলোতে চলে যাই। কোষে দেখি 9.2, এবার চলে যাব আমরা কোষে দেখি 9.2, কোষে দেখি 9.2। আচ্ছা দেখি যে তোমাদের বইয়ের পেজ নম্বর হচ্ছে 157 নম্বর পেজের, বলছে 1-এর এ দাগটা বলছে 3^½ ও √3 এর গুণফল নির্ণয় করো। পারবে কি পারবে না বলো? 1-এর এ আমরা একটু তাড়াতাড়ি এই অঙ্কগুলো শেষ করবো, এই অঙ্কগুলোতে অতটি টাইম লাগাবো না কারণ ছোট ছোট অঙ্ক। চলো শুরু করি। বলছে 3^½ এবং √3 এর সঙ্গে কি করতে বলছে, গুণ করতে বলছে। এবার 3^½ মানে কি √3 ইন্টু √3, এই দুটো গুণ করবো তখন কি চলে আসবে 3 × 3। এবার দুটো 3 থেকে একটা 3 বেড়ে যাবে, তো এটা অ্যান্সার হয়ে গেল আমার কাছে 3। চলো বি নম্বর অঙ্কটা বলছে যে 2√2 কে কত দিয়ে গুণ করলে 4 পাবো। 2√2 কে আমি কত দিয়ে গুণ করবো, তো অ্যান্সারটা আমার কি আসবে, 4 চলে আসবে। অ্যান্সারটা আমার 4 চলে আসবে। এখানে আমি কত গুণ করব, আমি এখানে কত গুণ করব যে অ্যান্সারটা 4 চলে আসবে। একটু ভাবো, একটু ভাবার চেষ্টা করো যে কত করব। আমি এখানে যদি √2 দিয়ে যদি কি করি, গুণ করি, এখানে আমি যদি √2 দিয়ে যদি গুণ করি তো কি হচ্ছে, এই দুইটা থেকে গেল √2 আর √2 মানে কি 2 × 2, দুটো 2 থেকে একটা 2 বেরিয়ে গেল, মানে √2 উঠে গেল। তো 2 2 4, আমি গুণ কত করলাম √2, তো
তো রুট ওভার টু কে কি করবো, রুট ওভার টু দিয়ে গুণ করলে আমার অ্যান্সারটা চলে আসবে 4। বুঝতে পারলে? এবার চলো সি নম্বর অঙ্কটা। বলছে 3√5 এবং 5√3 এর গুণফল ইন্টু 5√3, এটা কত আসবে? 3 5 15, রুট ওভার 5 3 15, সেম চলে আসলো। চলো ডি দাগের অঙ্কটা। বলছে এখানে বলছে ডি দাগের অঙ্কটাতে যে √6 ইন্টু √6 ইন্টু √15, √6 ইন্টু √15 ইকুয়াল টু এক্স √10। এখানে এক্স এর মানটা আমাকে বার করতে হবে, তো এক্স সমান লিখো। এক্স সমান কি চলে আসলো, √6 ইন্টু √15 বাই √10 হলো। বা এক্স ইকুয়াল টু কি 6 15 90, উপরে কি থাকলো 90 থাকলো, আর নিচে কি থাকলো 10 থাকলো। এবার লবার হরের রুট মানে কি, আমি এর পরের লাইনটা এখানে করছি, যে লব আর হরের রুট মানে কি, এই রুটটা আমি একসঙ্গে লিখতে পারবো। তো এটা হয়ে যাবে আমার 90/100, 0 0 কাটো, কি থাকলো এক্স ইকুয়াল টু থাকলো আমার √9, মানে √9 হচ্ছে এক্স ইকুয়াল টু 3। আমার অ্যান্সার হচ্ছে এক্স এর মান হচ্ছে 3। আর হয়তো বোঝাতে হবে না প্রথম থেকে, যেখানে আমি কি করলাম দেখো, এখানে এক্স এর মান যেহেতু চেয়েছে, তো কি করলাম এক্স ইকুয়াল টু করলাম এটা বাই এটা হলো। এবার উপরে গুণ করে দিলাম 6 × 15 90, আর নিচে √10 পড়ে থেকে গেল। এবার লবেও √ আর হরেও √ এই দুটাতে √ আছে, মানে কি পুরোটাতে √ আছে, তো পুরোটাতে √ লিখে দিলাম 90/100। এবার আমি 0 0 কেটে দিলাম, √9 পড়ে থাকলো, √9 মানে হচ্ছে 3 হয়ে গেল। এবার চলে যাও তোমরা ই দাগের অঙ্কটা। তোমাদের মাধ্যমিক পরীক্ষা একেবারে সামনে চলে আসলো, আর মানে টাইম বেশি নাই। আর আমাদের এখন চ্যাপ্টার চলছে দ্বিঘাত করণী, দেখি শেষ করতে পারি কিনা। তোমরা ভিডিওগুলো অবশ্যই মানে প্রত্যেকটা ভিডিও দেখবে একেবারে সম্পূর্ণ, যেন বুঝতে পারো যে আমি মানে কেমন পড়াচ্ছি। তোমরা কমেন্ট অবশ্যই জানাবে যে আমি কেমন তোমাদের বোঝাতে পারছি। ভালো বোঝালে কমেন্টে ভালো লিখবে, খারাপ বোঝালে খারাপ লিখবে। তো ই দাগের অঙ্কটা চলো, √5 প্লাস √3 হলো। এবার √5 মাইনাস √3 ইকুয়াল টু 25 মাইনাস x²। এখানে আমার x এর মানটা বার করতে হবে। এখানে x এর মান যদি এখানে বার করো, তো এটা কি a প্লাস b ইন্টু a মাইনাস b, মানে কি a² মাইনাস b² 25 মাইনাস x²। √5 এর স্কোয়ার মানে 5 মাইনাস 3 ইকুয়াল টু 25 মাইনাস x²। 5 মাইনাস 3 মানে হচ্ছে 2 ইকুয়াল টু 25 মাইনাস x²। এবার এক্সটাকে এপারে নিয়ে আসো, 2টাকে ওপার নিয়ে যাও, x² ইকুয়াল টু 25 মাইনাস 2, x ইকুয়াল টু x² ইকুয়াল টু আর থাকছে 23। এক্স এর মান হচ্ছে আমার কাছে √23। এটাই হচ্ছে আমার অ্যান্সার গুলো অবশ্যই মিলিয়ে নেবে, মিলছে কিনা। এক্স এর মান হচ্ছে √23। বুঝতে পারলে কি পারলে না? দেখো এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b, এখানে খেলা আছে শুধু, আর কোনো সমস্যা নেই। a² মাইনাস b² সূত্র ফেললাম, তারপর √5 এর স্কোয়ার 5, √3 3 হয়ে গেল। এবার আমি সংখ্যাগুলোকে একদিকে করলাম, 5 থেকে 3 বার 2, 25 থেকে গেল। এবার 25 টাকা এ পাশে মানে 2টাকে ওপার নিয়ে গেলাম, এক্সটাকে এপার নিয়ে গেলাম, হয়ে গেল। এক্স এর মান বার করলাম √23। এবার আমরা চলে যাব গুণফল নির্ণয় করো। আমি গুণফলে প্রত্যেকটা অঙ্ক করাবো না, 1-2টা অঙ্ক করাবো, আর বাকিটি তোমাদের হোমওয়ার্ক থাকবে, মানে তোমরা নিজে করবে এটি অঙ্ক। আমি আর বলছে এখানে দেখো, প্রথমটা তো পেরে যাবে বোধহয়, চলো 2-3টা করিয়ে দিই। 2 এর a কি বলছে, যে √7 ইন্টু √14 কত আসবে, √7 ইন্টু 14, এটা গুণ করবে, যেটা আসবে ওটাই। এবার বি দাগেরটাতে কি বলছে, যে √12 ইন্টু 2√3। এবার এটা তোমরা একটু করার চেষ্টা করো, যে 12 মানে কি 2 দিয়ে 6 দিয়ে 12, 2 দিয়ে 3 দিয়ে 6, এটা হয়ে যাবে তোমার 2√3 ইন্টু 2√3, মানে তোমার এটা থাকবে যে 2 দিয়ে 4 ইন্টু 3 মানে 12, এটা আসবে 12। এবার সি দাগেরটা দেখো, যে 3টা √5 দেওয়া আছে, √5
ইন্টু রুট ওভার 15 ইন্টু রুট ওভার 3। এবার এটা হয়ে যাবে তোমার যে রুট ওভার 5 ইন্টু রুট ওভার 15 মানে কি, রুট ওভার 15 মানে হচ্ছে এখানে তোমার কি, আচ্ছা কাজ করো, এই 3 আর 5 কি করো, গুণ করো। তো তোমার থাকছে রুট ওভার 5 আর 3 গুণ করলে হয়ে যাবে 15 ইন্টু রুট ওভার 15। এবার দুটো 15 আবার গুণ করো, 15 ইন্টু 15। তোমার কাছে অ্যান্সার হচ্ছে 15। বুঝতে পারলে? এরকম করে অঙ্কগুলো করবে। এবার 4 দাগের অঙ্কটা, ডি দাগের অঙ্কটা দেখো কি বলছে, যে রুট ওভার 2 ব্র্যাকেটে দেওয়া আছে 3 প্লাস রুট ওভার 5। এই অঙ্কটা কিভাবে করবে, গুণ করো, গুণ করো। রুট ওভার 2 কে 3 দিয়ে মানে 3 রুট ওভার 2, এটা যাবে প্লাস রুট ওভার 5 রুট ওভার মানে রুট ওভার 5 দিয়ে 10, 5 দিয়ে 10। এটা হচ্ছে তোমার অ্যান্সার, এটা হচ্ছে তোমার অ্যান্সার, এটা অ্যান্সার, এটা অ্যান্সার। এরকম করে তোমরা প্রত্যেকটা অঙ্ক করবে, আর আশা করছি অঙ্ক করা তো হবে না। এবার চলে যাও তোমরা যে বি তিনের অঙ্কগুলাতে চলে যাও, তো তিনের অঙ্কগুলাতে চলে যাও। কি বলছে, রুট ওভার 5 এর করণের নিরস্ব উৎপাদক রুট ওভার এক্স হলে, কি বলছে, রুট ওভার 5 এর করণের নিরসক উৎপাদক রুট ওভার এক্স হলে কি বলছে, এক্স এর সবচেয়ে ক্ষুদ্রতম মান কি হবে। আমি তোমাদের একটা কনসেপ্ট বুঝেছিলাম যে রুট ওভার এ এর করণের নিরসক উৎপাদক কি হতে পারে, একটা রুট ওভার এই হতে পারে, আর একটা হতে পারে কে ইন্টু রুট ওভার এ। বুঝেছিলাম কি, যেখানে কে হচ্ছে এখানে আমার অশূন্য মূলদ সংখ্যা, অশূন্য মূলদ সংখ্যা। এটা তোমাদের বলেছি যে রুট ওভার এ যদি একটা আমার কাছে কি হয়, করণী হয়, তাহলে এর করণের নিরসন উৎপাদক হচ্ছে একটা রুট ওভার এ, একটা হচ্ছে কে ইন্টু রুট ওভার এ। তো এক্ষেত্রে যে রুট ওভার 5 এর করণের নিরসক উৎপাদক যদি রুট ওভার এক্স হয়, তো এক্স এর সবচেয়ে ক্ষুদ্রতম মান কত হবে, এক্স এর সবচেয়ে ক্ষুদ্রতম মান কত হবে, রুট ওভার 5 এর সব মানে এখানে যদি রুট ওভার এক্স হয়, তাহলে এই এক্স এর সবচেয়ে ক্ষুদ্রতম মান কত হবে, 1 হবে না 2 হবে না 3 হবে না 4 হবে না 5 হবে, বলো বলো একটু। এবার তোমরা ভাববে যে এক্স এর সবচেয়ে ক্ষুদ্রতম মান হচ্ছে 1, তোমরা ফট করে 1 দিয়ে দিবে, আমি এটা জানি, এটা এটা প্রত্যেককে করবে যে 1 হবে অ্যান্সার। 1 অ্যান্সার না, এখানে রুট ওভার 5 এর করণ নিরসক উৎপাদক রুট ওভার 1 হবে কোনোদিন? রুট ওভার 5 কে রুট ওভার 5 দিয়ে গুণ করো, গুণ করলে 5 কি চলে আসলো, একটা মূলদ সংখ্যা চলে আসলো, আসলো কি আসলো না, আসছে। এবার তুমি যদি এখানে রুট ওভার 1 দিয়ে দাও, রুট ওভার 5 ইন্টু রুট ওভার 1 কত চলে আসবে, 5 চলে আসলো, রুট ওভার 5 চলে আসলো। কোনো লাভ আছে? মানে লাভ না, এটা হচ্ছে ভুল। যে রুট ওভার 5 এর একটা করণ নিরসন উৎপাদক যদি রুট ওভার এক্স হয়, তো এক্স এর সবচেয়ে ছোট মান কত হবে, রুট ওভার মানে 5ই হবে। এখানে যেহেতু রুট ওভার এ এর উৎপাদক যদি রুট ওভার এ হয় আর একটা কে রুট ওভার এ হয়, তাহলে এই ক্ষেত্রেও হবে যে রুট ওভার 5 এর করণের উৎপাদক রুট ওভার এক্স হলে এক্স এর সবচেয়ে ক্ষুদ্রতম মান হবে 5। তাহলে অ্যান্সার কত হবে, রুট ওভার 5, মানে এক্স এর মান হয়ে যাবে এখানে 5, এক্স এর ক্ষুদ্রতম মান হয়ে যাবে 5। যদি কনসেপ্ট বুঝতে না পারো তো আমি একবার আর তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এখানে রুট ওভার এ এর একটা করণীয় নিরসন উৎপাদক যদি রুট ওভার এ হয় আর একটা যদি কে রুট ওভার এ হয়, যেখানে কে হচ্ছে অশূন্য মূলদ সংখ্যা, হয়ে গেল। মানে এটি তোমাদের একটু মনে রাখার বিষয়, মনে রাখার বিষয়। সেম রুট ওভার 5 এর একটি করণীয় নিরসন উৎপাদক যদি রুট ওভার এক্স হয়, তাহলে এক্স এর সবচেয়ে ক্ষুদ্রতম মান কত হবে, 1 হবে না 2 হবে না 3 হবে না 4 হবে না 5 হবে, 2ও হবে না 1ও হবে না 3ও হবে না 4ও হবে না, মানে 5ই হবে, 5ই হবে, এখানে রুট ওভার 5ই হবে। তো এটা হচ্ছে আমার অ্যান্সার, এক্স এর মান হয়ে যাবে এখানে 5। এবার চলে যাব আমরা 3-এর বি, 3-এর বি কি বলছে, 3 রুট ওভার 2 ভাজক 3 রুট ওভার 2 ভাজক 3 ভাগ করতে বলছে, কি করবে, 3 রুট ওভার 2 বাই 3 কত আসবে অ্যান্সার, 3 3 কাটো, রুট ওভার 2 আসছে অ্যান্সার। এত সহজ সহজ তোমরা নিজেই পারবে ওগুলো করতে। তারপর বলছে 7 ভাজক রুট ওভার 48। এখানে বলছে যে এর হরের করণ নিরসন করতে
হরকে কত দিয়ে গুণ করতে হবে। আচ্ছা 7/√48 লিখা যায় একে, আমরা লিখতে পারি এটাকে। এবার আমি হরের যদি করণীয় নিরসন করি তো আমাকে কত দিয়ে গুণ করতে হবে বলো একটু, কত দিয়ে গুণ করতে হবে? √48 দিয়ে গুণ করতে হবে। এবার আমি যদি এখানে বলি √3 দিয়ে যদি গুণ করি আসবে? চলে আসতে পারে। দেখি √3 দিয়ে একটু করার চেষ্টা করি। মানে একটা পদ্ধতি হচ্ছে √3 দিয়ে গুণ করো, আর একটা পদ্ধতি হচ্ছে √48 দিয়ে গুণ করা। আমি এখানে প্রথমে 48 দিয়ে গুণ করি, যে 7√48 থাকলো, নিচে √48 ইন্টু √48, তো 7√48 বাই কত চলে আসবে? 48 মানে 11 চলে আসবে 48। এটা যাবে 7 কে 7, 7 দিয়ে 14, 3 7 21, 4 7 28, 5 8 40। এটা আমার হবে না, মানে আমার হরের করণে মুক্ত হয়ে গেল, হরে আমার কোন রকম √ওভার নেই। এবার আমি যদি √3 দিয়ে যদি গুণ করি 7/√48, যদি √3 দিয়ে যদি গুণ করি 7/3/√48 ইন্টু √3, লব হরকে কি করলাম? √3 দিয়ে গুণ করলাম, এটা হয়ে যাবে 3√3। এবার 48 আর 3 গুণ করলে হয়ে যাবে 144। এবার 144 মানে হচ্ছে এখানে 12। 144 মানে কি? 12 ইন্টু 12, দেখো একটু দেখে দিই। 144 মানে হচ্ছে 12 ইন্টু 12, মানে 7√3/12। মানে আমি এখানে কি করলাম, যেখানে আমার উত্তর বের হলো দুটা, এখানে বলছে কত দিয়ে গুণ করলে মানে হরের করণীয় মুক্ত হয়ে যাবে। একটা গুণ করলাম 48 দিয়ে, একটা গুণ করলাম √3 দিয়ে। আমার কাছে দুটাই হচ্ছে আমার উত্তর। বুঝতে পারলে কি পারলে না বলো? আশা করছি বুঝতে পেরেছো যে আমি 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 যেমন করে হোক করণীয় মুক্ত করতে পারলেই হলো। আমি 2 দিয়ে গুণ করি, 4 দিয়ে গুণ করি, √10 দিয়ে গুণ করি, √1000 দিয়ে গুণ করি, আমি যেভাবে পারি আমি করণীয় মুক্ত করতে পারলেই হলো। তো আমি মানে এটা হচ্ছে আমি দুইভাবে করলাম, একটা 48 একটা √3। এটা হচ্ছে অ্যান্সার। তোমরা উত্তর মিলিয়ে নেবে কোনটা উত্তর দেওয়া আছে, 48 দেওয়া আছে না √3 দেওয়া আছে, মিলিয়ে নেবে তোমরা। আচ্ছা ডি দাগের অঙ্কটা দেখো, বলছে যে √5 + 2, এটা বলছে যে এর করণীয় নিরসক উৎপাদক নির্ণয় করে যা করণীয়টি অনুবন্ধী করণী। মানে এর আমি করণীয় নিরসক উৎপাদক বার করব যার সঙ্গে যোগফল আর গুণফল যদি উভয় করি যেন মূলদ সংখ্যা আসে, আর মূলদ সংখ্যা আসলে হচ্ছে কি অনুবন্ধী করণী বা পূরক করণী। আমি এটা যদি একটা কি বার করি, উৎপাদক বার করি, একটা উৎপাদক হচ্ছে কি √5 - 2, আর একটা উৎপাদক কি, একটা উৎপাদক হচ্ছে, একটা উৎপাদক এটা, একটা উৎপাদক কি যে -2 + √5, একটা এটা উৎপাদক। তো আমি প্রথমটার সঙ্গে যোগ আর গুণ করছি, কি আসছে দেখি, যে √5 + 2, এটা যোগ করো, √5 - 2, চলো যোগ করো, √5 + 2 + √5 - 2, এটা কত আসলো আমার? 2 আর 2 কেটে গেল, এটা থাকলো আমার 2√5। এটা কি আসলো? অমূলদ সংখ্যা। মানে আমার যদি একটা অমূলদ সংখ্যা আসে তো আমি বুঝে যাব যে এটা এটা অনুবন্ধী করণী নয়, মানে এটা হলো না আমার। আমি এটা দিয়ে আবার চেষ্টা করি, যে √5 + 2, এটার সঙ্গে আবার যোগ করি, কত আছে? -2 + √5, এটা করো, এটা হয়ে যাবে তোমার যে √5 + 2 মাইনাস, আচ্ছা +√5 - 2। আচ্ছা আমি ভুল করলাম বোধহয়, আমি বোধহয় একটু ভুল করলাম। ও আচ্ছা এই ব্যাপার। আচ্ছা এটা একটু উল্টা পাল্টা আমি লিখে দিয়েছি, যে এখানে মাইনাস হবে, এখানে প্লাস হবে, মানে এটা হয়ে যাবে আমার 2 - √5, এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। বুঝতে পারলে? এর উৎপাদকটা আমি একটু ভুল লিখেছিলাম, যেটা হয়ে যাবে তোমার 2 - √5। এটা কত থাকছে? -√5 + √5 কেটে গেল, 2 আর 2 4, মানে আমার যোগফলটা চলে আসলো মূলদ সংখ্যা। যোগফলটা কি আসলো? মূলদ সংখ্যা। এবার আমাকে গুণফলটাও দেখতে হবে, নয়তো আমি আর বলতে পারবো না যেটা অনুবন্ধী করণী, কারণ এখানে আমার প্রথমটাতে যোগ করে কি আসলো? অমূলদ সংখ্যা চলে আসলো। তো আমি একেবারে ডাইরেক্ট বলে দিলাম যেটা হচ্ছে তোমার মানে অনুবন্ধী করণী নয়। এটা 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 যেহেতু যোগ করার ফলে মূলদ সংখ্যা আসলে, বা গুণ করি, যে √5 + 2 ইন্টু
এটা কি আসলো আমার 2 মাইনাস রুট ওভার 5। এটা একটু চেঞ্জ করো, যে 2 প্লাস রুট ওভার 5 মানে আমি a প্লাস বি ইন্টু a মাইনাস বি আকারে সাজিয়ে দিলাম যেন তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। আমি তো 3-4 লাইন স্টেপ জাম্প মেরে দেবো, আমি 10 লাইনও স্টেপ জাম্প মারতে পারবো, কিন্তু তোমাদের জন্য আমি এগুলো করছি লাইন বাই লাইন। তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে কি a স্কোয়ার মাইনাস রুট ওভার 5 তার হোল স্কোয়ার। তো a স্কোয়ার মানে হচ্ছে 4, রুট ওভার 5 মানে হচ্ছে 5, এটা অ্যান্সার আসলো -1। তো আমি এখানে দেখতে পেলাম যে যোগফলটা হচ্ছে মূলদ সংখ্যা আর গুণফলটা হচ্ছে একটা কি মূলদ সংখ্যা। তো আমার কোনটা উৎপাদক সঠিক, প্রথমটা না দ্বিতীয়টা? দ্বিতীয়টা উৎপাদক সঠিক আমার, মানে এটাই হচ্ছে কি আমার একটা উৎপাদক যার আমি যোগফল গুণফল বার করছি, তো একটা অনুবন্ধীকরণে চলে আসছে, যার কারণে অনুবন্ধীকরণে চলে আসছে এই উৎপাদকের মানে দ্বারা। তো আশা করছি বুঝতে পারলে এই অঙ্কটা। তো আজকে এতটুকুই, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং তারপরের অঙ্কগুলো অবশ্যই তোমরা চেষ্টা করবে। তো দেখা হবে লেকচার 6-এ, ততক্ষণে সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো এবং অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।